হাই বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাপাল দত্ত অ্যান্ড জয়গুরু। এখন বাজে 9টা সামথিং, 9টা কত 9। আমি এখন ভিডিওটা শুরু করলাম। এত কমেন্ট আসছে, পজিটিভ আসছে, নেগেটিভও আসছে, তো ভাবলাম উত্তরটা দিয়ে দিই। প্রথমে পজিটিভই বলি। প্রথমে বলবো বন্ধুরা, তোমরা পজিটিভ নেগেটিভ যাই দাও না কেন, তোমরা কোথা থেকে বলছো, কি নাম, সেটা একটু প্লিজ মেনশন করো। এই যে এখন যেমন আমি কমেন্টের উত্তর দিতে গেলে তোমাদের নামগুলো আমি নিতে পারছি না, মনে হচ্ছে সবাই একই ব্যক্তি, কিন্তু এক তো নও তোমরা। তো এর মধ্যে একজন বাঁকুড়া থেকে আমাকে কমেন্ট করেছো যে আমার কি হয়েছে। অ্যাকচুয়ালি আমার 23শে সেপ্টেম্বরে আমার স্ট্রোক হয়েছিল, তো তার জন্য আমাকে একটু শারীরিক দিক থেকে সাফার করতে হয়। তো ওটা আমি ধরি না, কারণ যখন শরীরটা খারাপ হয় খুবই হয়, বুঝতেই পারছো। আমার লেফট সাইড পুরো পড়ে গেছিলো, পুরো প্যারালাইসিস হয়ে গেছিলো। যাই হোক, ঠাকুরের দয়ায় আমি ঠিক আছি এখন। তো আমি জানি না সে দাদাভাই না দিদিভাই, বাঁকুড়া জেলা থেকে একজন কমেন্ট করেছিল, সে আমার ভিডিও দেখে। তাকে বললাম যে আমার এই প্রবলেম হয়েছিল, তার জন্য আমাকে মাঝে মধ্যে অসুস্থ হয়ে যাই আমি। আর একজন রিনা দি, তার সারনেম কি, সে কোথায় থাকে আমি জানি না। তো উনি বলেছে যে আমি কিন্তু তোমার ভিডিও সবই দেখি। হ্যাঁ, থ্যাংক ইউ, আমি জানি তুমি আমার ভিডিও দেখো, থ্যাংক ইউ সো মাচ। আর শুধু তোমরা না, আমি জানি অনেক বন্ধুরাই দেখে, না হলে আমি এতটা এগোতে পারতাম না। এরপরেও তো আছে যে একজন দিদিভাই আমাকে আমি দেখছি যে খুব সুন্দর, খুব ভালো এরকম কমেন্ট করেছো, কিন্তু দিদিভাই তুমি যদি তোমার নামটা লেখো আমার খুব ভালো হয়। কোথা থেকে বলছো সেটাও লিখো। আমি শুধু কাউকে না, সবাই যারা কমেন্ট করছো নেগেটিভ পজিটিভ, সবাই একটু নামটা লিখো আর কোথা থেকে বলছো লোকেশানটা পাঠিও। তো যাই হোক, পজিটিভ হলে তো ভালোই লাগে, আর নেগেটিভ হলে পরে সত্যি খারাপ লাগে। কিন্তু যারা নেগেটিভ কমেন্ট করছো তারা একটুখানি ভেবে চিন্তে করছো না। যাকেই করো, যেই ক্রিয়েটারদেরই করো না কেন, হ্যাঁ একটু ভেবে চিন্তে করো। দেখো, তোমরাই এত দূর আমাকে টেনে নিয়ে এসছো, আর এখন এই নেগেটিভ কমেন্টগুলো কি ঠিক করছো? আমি কোনো রকম ছেঁড়া বা ফাটা বা নোংরা কোনো রকম ড্রেস পরিনি। তো এক ড্রেস আমি এখন এটা পরে রয়েছি, আমি এটা কাল সকালে চেঞ্জ করে আমি অন্য একটা পরবো। আমার সকালের জন্য দুটো নাইটিই থাকে, কারণ ওই দুটোই আমি পরে যেহেতু কাজবাজ করি, রান্না করি, যতই আমার সামনে তাওয়াল ঠাওয়াল থাকুক না কেন, আমার অভ্যাস আমি রান্না করতে করতে হাত বেসিংয়ে ধুয়ে আমি জামাতেই মুছে নিই। তো সেই কারণে আমি ভালো জিনিস পরি না। সব থেকে বড়ো কথা কী বলো তো, তোমরা তো আমার বন্ধু, ভালো ড্রেস পরে পরে করতে হবে এর কোনো মানে নেই। ছেঁড়া ফাটা না হলেই হলো, আমার শরীরটা ঢাকা থাকলেই হলো। মেয়েদের সম্মানটা হচ্ছে শরীরটা মেন ঢাকা রাখতে হবে, ঠিক আছে? আমার এই মুখমণ্ডলটি দেখা যায়, আমার এইটুখানি যথেষ্ট। তো নারীর সৌন্দর্য যেমন শাড়িতে হয়, মোটামুটি আমি মনে করি যে নারীর মুখমণ্ডল বাদ দিয়ে দেহ দেখা না গেলেই হলো। তো এখানে আমি জানি না যে আমার একটা ড্রেস না 10টা ড্রেস, এটা তুমি কীরকম কমেন্ট করেছো, এটা আমার মাথায় এলো না। যাক গিয়ে, তুমি যখন করেছো আমি অবশ্যই করব। মানে রোজ কেন, আমি মিনিটে মিনিটে নতুনত্ব ড্রেস পরে শ্যুট করব, দেখতে পাবে। শুধু তো মানে তুমি কমেন্ট করেছো, তো তুমি দয়া করে প্লিজ রিকোয়েস্ট করছি, যদিও বা রিকোয়েস্ট করাটা উচিত নয়, তুমি যেহেতু কমেন্ট করেছো তোমার দায়িত্ব নেওয়াটা উচিত, যে আমার চ্যানেলটা মানে চারিদিকে শেয়ার করে দাও, আর সবাইকে বলো সাবস্ক্রাইব করে দিতে, যাতে তাড়াতাড়ি আমার চ্যানেলের গ্রোথটা হয়ে যায়। আমার হয়ে গেলেই তাহলে আমি একটা জায়গায় পৌঁছতে পারবো। দেখো, আমার স্বামী তো সকাল থেকে প্রচুর পরিশ্রম করে, ওর টাকায় তো আমার অতটা ফুটানি করাটা উচিত না। কারণ অত পরিশ্রম করে, অত কী করে। হ্যাঁ, আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমাকে আমার স্বামী যথেষ্ট দেয়, যথেষ্ট করে। হ্যাঁ, তারপরে বাড়তি পয়সা খরচ করার মতন ইচ্ছে আমার কোনোটা নেই। যখন আমার চলে যাচ্ছে তখন আমি বাড়তি পয়সা খরচ করব না। আমি যেমন মধ্যবিত্ত ঘরের একটা মানে ওম্যানস, তো সেরকম আমি চাই যে যে সমাজে অবহেলিত মানুষ আছে তাদের পাশে দাঁড়াতে। আমার এই একটাই উদ্দেশ্য। আমার এই চ্যানেলটা করার পেছনে আমি শুধু নিজে দাঁড়াবো, নিজে স্বাচ্ছন্দ্য করব, ভালো থাকবো, সেটা নয়। সমাজে অনেক দুস্থ মানুষ রয়েছে, অবহেলিত মানুষ রয়েছে, যারা ঠিক মতন খেতে পারছে না, জামা ড্রেস পরবে দূরের কথা, এরকম রাস্তায় চলতে গেলে অনেক দেখা যায়, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত। তো আমি তাদের পাশে থাকতে চাই, যে
তাদের যাতে আমি হেল্প করতে পারি, অন্তত গায়ে জামা, পেটে খাবার, এরকম যদি কিছু করতে পারি, এটা আমার খুব একটা ইচ্ছে। তাহলে নিজেকে মানুষ বলেও মনে হবে। পারলে আমাকে সেই জায়গাটায় পৌঁছে দাও, যে আমার এই ইচ্ছেটা যদি পূরণ হয় তবেই আমি মানে নিজেকে ধন্য মনে করব। আর সেটা তোমরাই পারো। তাই এরকম কমেন্ট না করে, আমি তো তোমার কমেন্টের উত্তরটা দিয়ে দিলাম, এরপরে পারলে আমাকে সেই জায়গাটায় পৌঁছে দাও। বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও। আমার চ্যানেলটা একটা জায়গায় চলে গেলে দেখবে, ড্রেস কেন, তখন দেখবে যে নিজে পরিশ্রম করে কিছু করা, আর স্বামী একার ওপর পুরো সংসার, বাচ্চা, শাশুড়ি সবাই রয়েছে। এখনকার যা যুগ, একজনের আয় কিছু হয় না। তো সেই জায়গাটা করো, তাহলেই তোমাকে দিতে হবে না আমাকে কিছু, তুমি শুধু আমার চ্যানেলটাকে গ্রোথ করে দাও। তাহলে তখন এই কমেন্টগুলো করো, নাহলে তার আগে করো না। কারণ আমি মনে করি আমি সভ্যভদ্র ড্রেস পরেছি, আমার এমন কোনো ড্রেস নাই যে ছেঁড়া ফাটা রয়েছে, আমার শরীর দেখা যাচ্ছে, এরকম কোনো ড্রেস নেই। তাই প্লিজ কাউকে কিছু না জেনে কমেন্ট করো না। কারণ কি বলো তো, আমি উত্তরটা দিচ্ছিলাম না, কারণ আমার 100টা কমেন্টের মধ্যে তুমি একমাত্র একা রয়েছো যে নাকি একটা নেগেটিভ কমেন্ট করেছো, আর 99টাই আমার পজিটিভ এবং ভালো কমেন্ট করেছে। তবু আমি রাগ করিনি, ঠিক আছে তুমি করেছো, তোমার ভালো লেগেছে, তুমি করেছো, তাই না? যার যার ভালো লাগা সেটাতেই পাল্টাতে পারি না। আর একটা কথা, তুমি যে লিখেছো না পোশাক, ওটা পোশাক হবে না। তুমি বাংলায় লেখো আর ইংলিশেই লেখো, স্পেলিংটা ঠিক করো। ওটা পোশাক বলে কোনো কিছু হয় না, ঠিক আছে? পোশাক। তো আগে স্পেলিংটা ঠিক করো, তোমার স্পেলিংটাই তো ভুল হচ্ছে। তো এরকম ব্যাপার, তুমি কদিন ধরেই আমাকে কমেন্ট করছো যে হচ্ছে আমার ড্রেস, আজকেও কমেন্ট করেছো যে জবাব পাওনি, তো জবাব দিয়ে দিলাম, উত্তর পেয়ে গেছো। পজিটিভ যারা করেছো তাদেরকে তো বললাম যে তোমরা শুধুমাত্র তোমাদের নাম অ্যাড্রেসটা লিখো, দয়া করে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। আর যে নেগেটিভ লিখেছো, আমি জানি না সে কে, তুমিও তোমার নাম ঠাম লিখো, তুমি এরকম নেগেটিভ কমেন্ট করো, ঠিক আছে? আমিও সচেতন থাকবো, কিন্তু তোমার নাম নেব না। আমার জানতে ইচ্ছেই হতে পারে যে তুমি ছেলে না মেয়ে। আর নিশ্চয়ই উত্তর পেয়ে গেছো, তুমি জবাব চাইছিলে যে জবাব পেলে না, নিশ্চয়ই উত্তরটা পেয়ে গেছো। আমি কি বললাম তোমাকে, পারলে সেটা করো, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও, গ্রোথ করো, তাহলে বুঝবো যে হ্যাঁ তোমার সত্যি, তুমি যে আমাকে নেগেটিভ কমেন্ট করেছো তার একটা দম আছে। তো চলো, সবাই ভালো থাকবে, যারা পজিটিভ নেগেটিভ যা কমেন্ট করছো সবাই ভালো থাকবে, এভাবেই আমাকে সাপোর্ট করো, এভাবেই আমার পাশে থেকো, আর কিছুই না। এবং তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো, কারণ যে কোনো কমেন্ট করতে গেলে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, আমার ভিডিও দেখতে হবে। কারণ সুস্থ না থাকলে, ভালো না থাকলে ভিডিও দেখতে ইচ্ছে করবে না। অসুস্থ থাকে যেন, ভগবানের কাছে কামনা করি আমার সকল বন্ধুরা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর আমাকে বেশি বেশি করে কমেন্ট করতে পারে। যারা পজিটিভ কমেন্ট করে তারা পজিটিভ, আর যারা নেগেটিভ কমেন্ট করতে আমাকে পছন্দ করে তারা নেগেটিভ। আমি সেটাও মাথা পেতে নেব, কারণ আমি মনে করি কেউ কিছু বললে আমার অসুবিধে নেই। আমি জানি আমি কি, তো আমি জানি আমি কি, তার জন্য আমি ওরকম নই যে আমার কারোর কথা শুনে যে কাগে আমার চিল আমার কান নিয়ে চলে গেছে, আমি নিজের কান না ধরে চিলের পেছনে দৌড়াবো, আমি সেই মানুষ নই। আমি আগে নিজের কানটা ধরে দেখব। তাই কে কী বললো আমার তাতে কোনো কিছু না। আমি মানুষকে যদি সাহায্য করতে না পারি, মানুষের ক্ষতি করব না। আমি এরকম প্রকৃতির মানুষ। তাই তুমি পারলে আমার চ্যানেলটার গ্রোথ করে দেখাও। তো চলো, আশা করি তুমি আমার উত্তর পেয়ে গেছো, তোমার কমেন্টের উত্তর পেয়ে গেছো। তো ভালো থেকো। যে নেগেটিভ কমেন্ট করেছো সে তো বেশি করে ভালো থাকবে, সুস্থ থাকবে, যাতে আমাকে বেশি বেশি করে নেগেটিভ কমেন্ট করতে পারো। সুস্থ থাকবে, ভালো থাকবে, সকল বন্ধুরা আমার, সকল ভিউয়ার্সরা আমার সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা করে ভিডিওটা আমি এখন শেষ করছি। চলো, গুড নাইট, শুভরাত্রি। সবাই তোমরা ভালো থাকো, সবার ঘুমটা ভালো হোক, সকালবেলা একটা ফুরফুরে সুন্দর একটা সকাল যেন সবাই দেখতে পায়, এবং সবাই একটা সুন্দর স্বপ্ন নিয়ে ঘুমিয়ে পড়ো আজ রাতটা। তো চলো, বাই।